পিতা মাতাকে যারা কষ্ট দেয়, যারা বাবা মাকে আঘাত করে, যারা বাবা মার সাথে বেয়াদবি করে, এই গুনার শাস্তি কি? সবাই বলেন। পরকালে যেটা বাকি আছে ওইটা হলো বিনা হিসাবে জাহান্নাম। পারিবারিক বৈঠকে, ঘরোয়া বৈঠকে বসেছে কয় ভাই? আপনারা শুনতেছেন? 3 ভাই। বড় ভাই ছোট 2 ভাইকে বলতেছে, দেখো মেজো ভাই, ছোট ভাই, আমরা আমাদের আব্বা আম্মাকে চলো ভাগ করে খাওয়াই। আমি 10 দিন, তুমি 10 দিন, মেজো ভাই তুমি 10 দিন, ছোট ভাই তুমি আরো 10 দিন। 3 10 হইল কত? 30। মেজো ভাই বলতেছে বড় ভাইকে, বড় ভাই আমি আপনার সাথে একমত নই, চলেন আমরা 10 দিন 10 দিন 10 দিন করে ভাগাভাগি না করে আপনি 1 মাস, আমি 1 মাস, ছোট ভাই 1 মাস, এরকম ভাগাভাগি করি। 2 ভাইয়ের এই কথাবার্তা শুনে ছোট ভাই বলতেছে বড় 2 ভাইকে, বড় ভাই মেজো ভাই শোনেন, আমি খুশি হয়ে আপনাদেরকে একটা দাবি আপনাদের কাছে পেশ করি। তো বড় 2 ভাই বলতেছে করো। ছোট ভাই বলতেছে আব্বা আম্মাকে ভাগাভাগি করার দরকার নাই, আব্বা আম্মা দুজনকে সারা জীবনের জন্য আমার কাছে দিয়ে দেন, যাও তোমার দাবি পূরণ করলাম। এটা কায়দা করে জবাব দিছে আর কি। দেখছে ছোট ভাইয়ের উপর দায়িত্ব দিয়ে দিলে আমরা তো বাঁচলাম, আব্বা আম্মাকে দেখাশোনা করা লাগবে না, চিকিৎসাও করানো লাগবে না, খরচাপাতি কমে যাবে। এই 3 ভাইয়ের কথাবার্তা শুনছে এক চাচা, এক আঙ্কেল। শুনতেছেন তো আপনারা? আচ্ছা, ওই আঙ্কেল গিয়ে, ওই চাচা গিয়ে ছোট ছেলেকে বলতেছেন, ভাতিজা তুমি তো ব্যাককল। তো ছোট ছেলে বলতেছে, চাচা আঙ্কেল আপনি আমাকে ব্যাককল বললেন কেন? কয় তোমাকে ব্যাককল বলবো না, তোমরা 3 ভাই যদি ভাগাভাগি করে দায়িত্ব নিতা 3 জনের খরচ হইতো, তুমি যে একা দায়িত্ব নিলা, এখন তোমার 2 ভাই তো বেঁচে গেল, সেই ভালো, তাদের টাকা পয়সা খরচ কম হবে, আর তোমার উপর দায়িত্ব বেশি আসলো, তোমার তো খরচ বেশি হবে, এজন্য তোমাকে ব্যাককল বললাম, কেন ভাগাভাগি করে দায়িত্ব নিলা না? এই ছেলে বলতেছে, চাচা আপনি তো আমার বাপের বয়সী মানুষ, আপনি রাগ করেন না, আপনিও ব্যাককল, আমার 2 ভাই তারাও ব্যাককল, আপনি অঙ্কে কাঁচা, হিসাব নিকাশে কাঁচা, আমার 2 ভাইও কাঁচা, আমি ওদের মতো নির্বোধ নই, বোকাশোকা নই, আমি বুঝে শুনেই সিদ্ধান্ত নিয়েছি। আমার আব্বা আম্মার দায়িত্ব আমি এজন্য নিয়েছি, আমি যখন ছোট ছিলাম আমার আব্বা আম্মা আমাকে ভাগ করে নাই, আমার বাবা মা আমাকে স্নেহ মমতা ভালোবাসা দিয়ে প্রতিপালন করেছে, এত স্যাক্রিফাইস, এত ত্যাগ। আমার বাবা মাথার ঘাম পায়ে ফেলে পয়সা উপার্জন করে আমাকে খাইয়েছে, লালন পালন করিয়েছে, ঢাকায় পাঠায় আমাকে পড়াশোনা করেছে। আর আমার মা 10 মাস কলিজা ছেঁড়া বেদনা সহ্য করে আমাকে গর্ভধারণ করেছে। তারপরে আমার মা রাতের পর রাত জেগে থেকেছে আমার জন্য, আমি অসুস্থ হলে আমার সেবা করেছে। আমার এই মা মাংসের, গোশতের, মাছের সবচেয়ে ভালো টুকরাটা আমাকে খাওয়াইছে। আমি ঢাকায় থাকি, আমার বাবা যাওয়ার সময় মেসের 5-6 হাজার টাকা দেয়, একদম হিসাব করে দেয়, যত টাকা লাগবে তত টাকা, কিন্তু মা আমার চেহারার দিকে তাকায়া বুঝে যে একটু 2-4-500-1000 টাকা বাড়তি দিলে নাস্তা খাইতে পারবে। এই জন্য আমি বাড়ি আসার আগেই আমার মা হাঁস মুরগের ডিম বিক্রি করে, লাউ কদু বিক্রি করে কিছু কিছু টাকা জমায়ে রাখে, আমি যাওয়ার দিন তার আঁচল থেকে বের করে ওই টাকাটা আমার হাতে দিয়েছে। এরকম কষ্ট করে করে আমার বাবা মা আমাকে লালন পালন করেছে, আমি কি আজ আমার বাবা মাকে ভাগ করবো নাকি? চাচা শোনেন, আমি আমার বাবা মা 2 জনকে এজন্য আমার দায়িত্বে নিলাম, আমি যদি তাদেরকে খাওয়াই, চিকিৎসা করাই, খেদমত করি, তারা যদি আমার উপর সন্তুষ্ট হন, আমার আল্লাহ আমার উপর সন্তুষ্ট হবেন। আর আল্লাহ যদি সন্তুষ্ট হন, আল্লাহর দেওয়া সম্পদ যে আমি আমার আব্বা আম্মার জন্য খরচ করি, এটা আর কমবে না, কারণ দুনিয়ার সম্পদ আল্লাহ আমার পায়ের তলায় ফালাইয়া দিবেন। খালি সুবহানাল্লাহ পড়ে গেলে এখান থেকে চলবে না, কথা বুঝতে হবে। তাহলে আব্বা আম্মাকে ভাগাভাগি করা এটা কি ব্যাককলের কাজ না বুদ্ধিমানের কাজ? আর পিতামাতার খেদমত করা, পিতামাতাকে সন্তুষ্ট করা, তারা অসুস্থ হলে চিকিৎসা করানো, তাদের সেবা করা, এটা কি বুদ্ধিমানের কাজ না ব্যাককলের কাজ? আপনারা কি ব্যাককল হবেন না বুদ্ধিমান হবেন? বুদ্ধিমান হইলে কিছুদিন পর পর অমুক তমুককে গিয়া বলেন কেন? 60 দিন আগে বিয়ে করছে, কই হুজুর আমার আব্বা আম্মা আমার বউর উপর জুলুম করে, ব্যাককল নাফরমান ছেলে।
তোমার আব্বা আম্মা যদি কাফির হয়, আল্লাহ বলেছেন ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ায় তাদের সাথে সদাচরণ করতে হবে। হুকুম কার? আল্লাহ। এক সাহাবী এসে বলছেন আমার আব্বা আম্মা কাফের, আমি কি করব? রাসূল বলছেন বাড়ি যাও, কাফের হলেও তাদের খেদমত করো। সুবহানাল্লাহ। আরেক সাহাবী এসে বলছেন আমাকে যুদ্ধের অনুমতি দেন, জিহাদে যাব। রাসূল বলেছেন তোমার কি মা আছে? সাহাবী বলেন আছে। রাসূল বলেন আমার সাথে যাওয়ার দরকার নাই, বাড়ি গিয়ে তোমার মায়ের খেদমত করো, তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত রয়েছে। আব্বা আম্মা এখনো যাদের জীবিত আছে তাদের বাড়িতে তাদের জন্য এখনো জান্নাত আছে। সুবহানাল্লাহ। এজন্য আমার যুবক ভাইদেরকে বলবো খবরদার আব্বা আম্মার সাথে বেয়াদবি করবেন না। আব্বা আম্মার সাথে বেয়াদবির শাস্তি বাকি না নগদ? আরো জোরে বলেন বাকি না নগদ? আমার বয়স তো খুব একটা বেশি নাই, 30 মাত্র, কিন্তু কম বয়সে আল্লাহ আপনাদের সামনে যেহেতু কথা বলান, এজন্য সম্ভবত আল্লাহ ইচ্ছা করেই দুনিয়ার কিছু জিনিস আমাদেরকে দেখাইছেন যাতে আপনাদেরকে বলতে পারি। আল্লাহ হয়তো দেখাইছেন আপনাদেরকে বলার জন্য। নিজের চোখে দেখেছি আব্বা আম্মার সাথে বেয়াদবি করা সন্তানগুলো ভিক্ষা করে খায়। নিজের চোখে আল্লাহ দেখিয়েছেন আব্বা আম্মার সাথে বেয়াদবি করা সন্তানগুলো ঠিক মতো খাইতে পারে না, বউ বাচ্চা নিয়ে চলতে পারে না, লানতের জীবন পেয়েছে। আর আব্বা আম্মাকে খেদমত করেছে এমন সন্তান না খায়া মরে নাই, মরবেও না। কারণ বরকত আছে পিতামাতার খেদমতে, বরকত আছে পিতামাতার খেদমতে। আচ্ছা, এখানে আবিয়াইত্যা ওরা তো মিসকিন, ওরা তো জানেও না, ওই জীবনে প্রবেশও করে নাই, অভিজ্ঞতাই নাই। যারা বিবাহিত আপনারা বলেন তো, যাদের বাচ্চা কাচ্চা আছে 6 মাস 8 মাস 1-2 বছর বয়স, বাচ্চা কাচ্চা রাতে যখন কান্না করে তখন আপনারা কি রাগ করেন না উঠে ঘুম পাড়ান? জোরে বলেন। তা আপনার কি মনে পড়ে না আপনিও যখন ছোট ছিলেন এইভাবে করে আপনার বাবা মা আপনাকে ঘুম পাড়িয়েছেন? আজকে আপনার বাবা বয়স্ক মানুষ, মা বুড়ি মানুষ। মানুষ যখন বয়স হয়ে যায়, বয়স হওয়ার পরে তার শরীরে নানাবিধ রোগবালাই দেখা দেয়। হতে পারে আজ আপনার বাবা মা বার্ধক্যের কারণে শরীরের বিভিন্ন জায়গায় সমস্যা দেখা যায়। বাত হয়েছে, পায়ের মধ্যে বাতের ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, কোমরে ব্যথা, রাতের বেলা ঘুমাতে পারে না, মাথা ব্যথা। অনেক বুড়া মানুষ রাতের বেলা ঘুমাতে পারে না। কেমন সন্তান আপনি আমাকে বলেন? আপনি রাতের বেলা ঘুমায় যান, আপনার বাবা মা জেগে থাকে, একটু বাবার রুমে যান, মায়ের রুমে যান, গিয়ে বাবাকে বলেন আব্বা, গিয়ে মাকে বলেন আম্মা, আমি আপনার মাথাটা টিপে আপনাকে ঘুম পাড়ায় দেই, আপনার পায়ে বাতের ব্যথা, পাটা টিপে দেই, হাতটা টিপে দেই। মা বাবা এমনি না করবে, কিন্তু আপনি থাকেন বলেন। আপনিও তো ছোটবেলায় আমাকে ঘুম পাড়াতেন, তারপরে আপনি ঘুমাতেন। এখন আপনি দুর্বলকালে চলে এসেছেন, আগে আমি আপনাকে ঘুম পাড়াবো, তারপরে আমি ঘুমাবো। আব্বার মাথায় আম্মার মাথায় হাত বোলায়া, হাত পা টিপে দিয়ে ঘুম পাড়ায় দেখেন। মা বাপ ঘুমানোর সময় আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আমার সন্তানটা আমাকে এত শান্তি দিয়েছে, শান্তির ঘুম পাড়ায় দিয়েছে, তুমিও আমার সন্তানকে দুনিয়া আখিরাতে সুখ শান্তি দিয়ে ভরপুর করে দাও। সুবহানাল্লাহ। শুধু সুবহানাল্লাহ বললে চলবে না, বাবা মাকে এভাবে রাতের বেলা ঘুম পাড়াবেন, ঘুম পাড়ায় দেখবেন দোয়া হাসিল করতে পারবেন। ছোটবেলা আপনার বাবা মা আপনাকে কত কিছু কিনে দিত। বাজার থেকে যাওয়ার সময় আপনার বাবার জন্য আপনি কমলা কিনে নিয়ে যান, আনার কিনে নিয়ে যান। বাবার রুমে, মায়ের রুমে ঢুকে নিজে এগুলো চলাইয়া নিজের হাতে মুখে তুলে খাওয়ায় দেন। বাবা মা যদি খুশি হয়ে একবার শুধু মুচকি হাসি মারে, আল্লাহর আরশ আপনার উপর খুশি হয়ে যাবে। পিতা মাতার খেদমতে দুনিয়া আখিরাতে সফলতা আছে। আর পিতা মাতার সাথে বেয়াদবি করলে এই নাফরমান দুনিয়াতে শাস্তি পাবে, বাকি না নগদ। মিলায় নিবেন কথাগুলো। এই বুড়ি চঙে দেখবেন যারা আব্বা আম্মার সাথে বেয়াদবি করেছে, একটাও শান্তিতে নাই, শান্তি হবেও না, এরা লানতের জীবন পাবে বলে গেলাম আমি। তাহলে 2 নাম্বার পাপ, পিতামাতাকে কষ্ট দিলে শাস্তি নগদ না বাকি? এই যুবক ছেলেরা হাসিও না, কথা শোনো। বাসায় গিয়ে আব্বা আম্মার পা ধরে মাফ চাইয়ে নিও। আব্বা আম্মার দোয়া যারা পেয়েছে দুনিয়াতে এরা সফল হয়েছে। আমার বাবা আমার মা হলেন আমার পীর, আমার সবচেয়ে বড় ওলি। কারণ আমার বাবা মায়ের দোয়া ডিরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়। আল্লাহু আকবার। এটা আমার কথা না, রাসূল বলেছেন 3 জনের দোয়া ডাইরেক্ট কবুল। কয়জনের? 3 জনের। 1 নাম্বার মুসাফির, 2 নাম্বার মজলুম,
3 নাম্বার, আব্বা আম্মা সন্তানের জন্য দোয়া করলে এই দোয়া আল্লাহ ফিরাইয়া দেন না। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? তাহলে যাদের আব্বা আম্মা জীবিত আছে তাদের ঘরে ওলি আছে না নাই? কথা বলেন, ওলি আছে না নাই? নিজের আব্বা আম্মাকে অনেকে মশারি কিনে দেয় না, রাতের বেলা মশা কামড়ায়, তার কোথাকার কোন পীর বাপকে নিয়ে মাজারের মধ্যে মশারি টানায় দেয়। আপনারা আবার ভাবিয়েন না এই হুজুর কি পিরাউলিয়া বিরোধী নাকি? আপনি পিরাউলিয়া কারে শিখান? আমার বাড়ি কোথায় জানেন? প্রবাসী ভাই আমার কাছে একটা চিরকুট পাঠিয়েছে। আমাদের প্রবাসী ভাইরা তো অনেক কষ্ট করেন দেশের জন্য। আপনারা তো দেশ থেকে শুধু ফোন করে বলবেন মাস শেষে 20,000 30,000 টাকা পাঠাও, কিন্তু আমার ভাই সেখানে কত কষ্ট করে দিনরাত পরিশ্রম করে, অন টাইম ডিউটি, আবার ডিউটি থেকে ফিরে এসে আবার নিজে রান্না করে খায়, টাইম মতো ঘুমাতে হয়, কত কষ্টের জীবন। এক প্রবাসী ভাই লিখলেন, হুজুর আমাদের 3 ভাই, তা আমার আব্বা আম্মার অবস্থা এমন যে বেশি ইনকাম করে তাকে একটু বেশি দেখতে পারে, যে একটু কম ইনকাম করে তারা একটু কম দেখে। আপনি বলেন তো পিতামাতা হিসাবে এটা সন্তানের উপরে ইনসাফ না জুলুম? জোরে বলেন, ইনসাফ না জুলুম? তাহলে বোঝা গেল মা বাবাও সন্তানের উপর জুলুম করে জালিম হতে পারে, জুলুম করা যাবে না। আবার পিতা মাতাও সন্তানে, আবার সন্তানও পিতা মাতাকে কষ্ট দিয়ে পিতা মাতার উপরে জুলুম করতে পারে। বড় ভাই ছোট ভাই বোনদের জায়গা জমি মেরে খেয়ে সেও তার ভাই বোনদের উপর জুলুম করতে পারে। পিতা মাতা ছেলেকে সম্পদ দিয়ে মেয়েকে সম্পদ না দিয়ে মেয়েকেও সম্পদ থেকে বঞ্চিত করে মেয়ের উপর জুলুম করতে পারে। স্বামী স্ত্রীর হক নষ্ট করে স্ত্রীর উপর জুলুম করতে পারে। স্ত্রী তার স্বামীর হক নষ্ট করে স্বামীর উপর জুলুম করতে পারে। আপনি আপনার প্রতিবেশীর হক নষ্ট করে প্রতিবেশীর উপরও জুলুম করার সুযোগ আছে। আপনি বল খাটায়া শরীরের শক্তি বা বংশের শক্তি খাটায়া কিংবা আপনি ক্ষমতা বা আধিপত্যের কারণে আরেকজনের জায়গা জমি দখল করে আপনি তার উপর জুলুম করে বসলেন, এমন ডাকাত আমার সমাজে আছে না নাই? জনগণের দায়িত্ব পেলে তারপরে আপনি জনগণের উপর জুলুম করা আরম্ভ করলেন, রক্ত চোষা আরম্ভ করলেন। মনে রাখবেন সমাজের প্রত্যেকটি স্তরে যে কোনো পর্যায়ে যে ব্যক্তি জুলুম করবে, জালিমকে তার জুলুমের শাস্তি দুনিয়াতে নগদ যিনি দিবেন তিনি কে? এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া ইবাদি, হে আমার গোলামেরা, হে আমার বান্দারা, ইন্নী হারামতুল যুলমা আলা নাফসি, নিশ্চয় আমি আমার নিজের উপরে জুলুম হারাম করে দিয়েছি। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু, আমি তোমাদের উপরেও জুলুম হারাম করে দিচ্ছি, খবরদার কারো উপর জুলুম করো না। আল্লাহর নবী বলেছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমা। খুব খেয়াল করে হাদিসটা শুনেন। আল্লাহর নবী বলেছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, তোমার ভাই জালিম হলেও তাকে সাহায্য করো, মজলুম হলেও তাকে সাহায্য করো। শুনতেছেন কথাটা কি? নবীজি বললেন, জালিম তোমার ভাই তাকে সাহায্য করো, তোমার ভাই মজলুম হলেও তাকে সাহায্য করো। সাহাবীরা বললেন, নবী গো, আমাদের কোনো মজলুম ভাইকে আমরা সাহায্য করব সেটা না হয় ভালো কথা, কিন্তু আমাদের কোনো ভাই জালিম হলে জালিমকে আবার সাহায্য করব কেমনে? জালিমকে তো সাহায্য করা যায় না। আল্লাহর নবী বললেন, জালিমকে সাহায্য করার অর্থ হলো জালিমের জুলুমের হাতকে ভেঙে চুরে গুড়িয়ে দাও, জালিম যেন জুলুম না করতে পারে সেই ব্যবস্থা করে দাও। এটাই হচ্ছে জালিমকে সাহায্য করা। তার মানে হলো জালিমকে দয়া দেখানো যাবে না, জালিমের জুলুমের হাতকে ভেঙে ছেড়ে চুরমার করে দিতে হবে। জালিমের প্রতি যে দয়া দেখায় সেও জালিম, জালিমের প্রতি যে দয়া দেখায় সে কি? জালিম। জালিম জুলুম করার পরে জালিমের প্রতি দয়া দেখালে পরিস্থিতি ভালো হয় না, পরিস্থিতি আরো খারাপ হতে পারে। কিছুদিন আগে সিরিয়ায় বিপ্লব হয়েছে, জানেন আপনারা? একটা পরিবার পালায়া গেল, তার নাম কি? বাশার আল আসাদ। আসাদ পরিবার মুক্ত হয়েছে সিরিয়া। বাংলাদেশে যে কায়দায় পালায়া গেছে ওই কায়দায় সে পালিয়ে গিয়েছে, কিন্তু পার্থক্য আছে। ওরা সেখানে বিপ্লব করে আগের সব সংবিধান ডাস্টবিনে ফেলে দিয়েছে, সব আইন বাতিল করে দিয়েছে।
যারা জুলুমে লিপ্ত ছিল সাথে সাথে ফাঁসি দিয়েছে। আমার দেশে 6 মাস হয়েছে যারা আমার দেশের হাজার হাজার মা বাবার বুক খালি করেছে, যারা আমাদের ট্যাক্সের পয়সায় কেনা গুলি আমাদের সন্তানদের বুকে বিদ্ধ করে, দিনে দুপুরে প্রকাশ্যে দিবালুকে ঠান্ডা মাথায় পাখির মতো গুলি করে আমাদের সন্তানদেরকে হত্যা করেছে। আজকে 6 মাস পেরিয়ে গিয়েছে বলে দেখা যাচ্ছে এদেরও জিহ্বা লম্বা হয়েছে। যদি সাথে সাথে দ্রুত ট্রাইব্যুনালে বিচার হতো, এত বড় স্পর্ধা, এত বড় দুঃসাহস এরা দেখানোর কোনো সুযোগই পেত না। জালিমকে দয়া দেখানো মানে, যে ব্যক্তি জালেমকে দয়া দেখায় সেও, জোরে বলেন, সেও। আমার দেশে যারা হাজার হাজার বাবা মায়ের বুক খালি করে হাজার হাজার মা বাবার সন্তানদেরকে হত্যা করেছে, সেই খুনিদের বিচার আপনারা চান কি চান না? আরো জোরে বলেন, চান কি চান না? এজন্য সরকারকে বলবো, নির্বাচন এবং সংস্কার হবে পরে। যারা এই দেশে আমার দেশের হাজার হাজার ভাই বোনকে হত্যা করেছে সেই খুনিদেরকে বিচারের আওতায় এনে দ্রুত ট্রাইব্যুনালে বিচার করে তাদের বিচার করতে হবে আগে। সম্মানিত বুড়িচংবাসী, জুলুম করা যাবে না। জুলুমের শাস্তি বাকি না নগদ? সবাই বলেন, বাকি না নগদ? গেল 1, মনোযোগ আছে আপনাদের? 2, কথাটা কি বললাম? হ্যাঁ, সবাই বলেন, কি বলছি? বিনা হিসাবে জাহান্নাম মানে কি? এর সাথে আল্লাহর কোনো হিসাবও? আল্লাহর দিকে কিয়ামতের দিন তাকাবেনও না। আল্লাহ না তাকায় ফেরেশতাকে বলবেন, এটারে ধর, এটারে বিনা হিসাবে জাহান্নামে নিক্ষেপ কর। নাউযুবিল্লাহি মিন। তাহলে আব্বা আম্মা বড় সেন্সিটিভ জায়গা। আব্বা আম্মাকে আঘাত দিলে, আব্বা আম্মাকে কষ্ট দিলে কষ্ট পান কে? আব্বা আম্মাকে খুশি করলে খুশি হন কে? এজন্য আল্লাহর নবী বলেছেন, হুমা জান্নাতুকা আও হুমা নারুকা। পিতামাতা তোমার জান্নাত, অর্থাৎ পিতামাতাকে যদি রাজি করতে পারো, খুশি করতে পারো, পিতামাতাকে খুশি করলে তোমাকে খুশি হয়ে জান্নাত দিয়ে দিবেন কে? আর পিতামাতাকে আঘাত করলে, কষ্ট দিলে আল্লাহ তাআলা কষ্ট পান, তখন আল্লাহ ওই সন্তানের জন্য জাহান্নাম অবধারিত করে দেন। এইটা হলো পরকালে, এটা বাকি। জুড়ে বলেন, এটা নগদ না বাকি? কিন্তু নগদের শাস্তিটা কি হবে? শুনেন, হাদিস মুস্তাদরাকে হাকিমের ভেতরে হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহর নবী বলেছেন, এই হাদিসের রাবি বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, রাসূল কারীম, আমরা মহব্বতে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাবানি মুআজ্জিলানি উকুবাতুহুমা ফিদ দুনিয়া। আল্লাহর নবী বলেছেন, 2টা পাপের দরজা এমন আছে, এই 2টি পাপের দরজা দিয়ে যারা প্রবেশ করবে তাদেরকে অতি দ্রুত গতিতে দুনিয়াতে শাস্তির সম্মুখীন করবেন কে? 1 নাম্বার হচ্ছে আল বাগী, আল্লাহর সাথে সীমা লঙ্ঘন। 2 নাম্বার হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্যতা। যে সন্তান পিতামাতার অবাধ্য হবে, পিতামাতার সাথে বেয়াদবি করবে, এই সন্তানকে তাড়াহুড়া করে দ্রুত গতিতে দুনিয়াতে শাস্তির সম্মুখীন করে দিবেন কে? মনে রাখবেন, পিতামাতা এমন সেনসিটিভ জায়গা। তিরমিজি শরীফের বর্ণনায় হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, রিদাল্লাহু ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। পিতামাতার অবাধ্য হওয়া সগীরা গুনাহ না কবিরা গুনাহ? আরো জোরে বলেন, সগীরা না কবিরা গুনাহ? আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, আলা উহাদ্দিসুকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে বড় বড় কবিরা গুনাহ সম্পর্কে সচেতন করব না? সাহাবীরা তখন বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই আপনি আমাদেরকে সতর্ক করেন। আল্লাহর নবী তখন বললেন, সবচাইতে বড় কবিরা গুনাহ হলো আকবারুল কাবাইরি আশশিরকু বিল্লাহ,
সবচাইতে বড় কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরক করা। আর আল্লাহর সাথে শিরকের পরে সবচাইতে বড় জঘন্য কবিরা গুনাহ হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। পিতামাতার অবাধ্যতা হারাম। পিতামাতার অবাধ্য সন্তান কবিরা গুনাহে লিপ্ত। আর যে সন্তান তার পিতামাতার সাথে বেয়াদবি করবে, এই সন্তানকে দুনিয়াতে আযাব, গজব, অশান্তি, বালা মুসিবত, বিপদ আপদ দিয়ে তার গোটা জীবনটাকে যিনি অশান্তিতে ভরপুর করে দিবেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? সুখ শান্তি দেওয়ার মালিক কে? আবার জীবনটাকে অশান্তিতে ফেলতে পারেন কে? আল্লাহর নবী কি বলছেন শোনেন, মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আথারিহি ফালইয়াসিল রাহিমা ওয়া আ'যামুর রাহিমি আল ওয়ালিদান আকরাবুর রাহিমি আল ওয়ালিদান। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি তার রিজিকের মধ্যে, যে ব্যক্তি তার হায়াতের মধ্যে বরকত চায়, তার উচিত হলো তার পিতামাতার খেদমত করা। পিতামাতার খেদমত করলে রিজিকে এবং হায়াতে গোটা জীবনকে যিনি বরকত দিয়ে ভরে দিবেন তিনি কে? একবার 3 ভাই বাংলাদেশের সবচেয়ে বেশি পীর আউলিয়া এসেছেন আপনাদের কুমিল্লায় না আমার সিলেটে। 360 জন অলিয়া উলিয়া নিয়ে আমরা বসে আছি। আমার বাসার পাশেই বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। আপনি আমাকে পীর আউলিয়া শিখান? পীর আউলিয়ার বিরোধী আমরা নই, বরং পীর আউলিয়ার লেবাস ধরে যারা ভণ্ডামি করে মানুষের ঈমান আকীদাকে লুট করে, তাদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। আমার দেশে এইরকম বহু আজে বাজে মাজার আছে না নাই? আপনি নাম শুনলেই আপনার চক্ষু কপালে উঠবে। খেতা শাহ, বুদাই শাহ, গেদা শাহ, ল্যাংটা শাহ, ডাইল চাউল মিয়া, আছে না এরকম? বদনা শাহ, চট্টগ্রামে গেলে দেখবেন। হায় রে হায়, আমি মাহফিলে যাচ্ছি কুষ্টিয়াতে, রাজবাড়ি দিয়ে যাচ্ছি, দেখি বিরাট বড় এক গেট লেখা জামাই পাগল বাবার দরবার শরীফ। আপনারা গুগল শরীফে সার্চ দিয়েন, দেখবেন পাবেন। আমি এটা ছবি তুলে ফেসবুকে দিয়েছি, দিয়ে আমি ক্যাপশন লিখলাম, আমি তো রাজবাড়িতে জামাই পাগল বাবার দরবার পাইছি, বাংলাদেশে কোথাও কি বউ পাগল আছে নাকি? এটা আমি জানতে চেয়ে লিখলাম আর কি। আরে বাপরে বাপ, 5 মিনিট যায় নাই, মুন্সিগঞ্জের গজারিয়া থেকে এক ভাই কমেন্ট করছে, হুজুর আছে তো, আমার বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া, এখানে আছে বউ মস্তান শাহ রহমতুল্লাহ আলাইহি। চিন্তা করছেন, জামাই পাগলও আছে, বউ পাগলও আছে। হক্কানি রব্বানি অলিয়া উলিয়া পীর মাশায়েখদেরকে আমরা আমাদের কলিজা থেকে মহব্বত করি, তাদেরকে আমরা ভালোবাসি। কিন্তু যারা অলিয়া উলিয়া পীর মাশায়েখদের লেবাস ধরে ঈমান আকীদাকে লুট করবে, ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশে তাদের স্থান হবে না। সম্মানিত ভাইয়েরা, ভাঙ্গালামু কেন? ভাঙ্গাভাঙ্গের দরকার নেই। ভাঙ্গাভাঙ্গের দরকার আছে না? কে বলছে? আমরা যদি না যাই, ওরা এমনি দেখবেন ও তারাই ভাঙবে। ঠিকই বলছেন আপনি, কারণ তার তো ব্যবসা হবে না। তার ব্যবসার আপনি যেটা করবেন সেটা করেন, আপনি যাবেন না। যারা না বুঝে যায় তাদেরকে দাওয়াত দিয়ে ফিরায় রাখেন, এমনি দেখবেন তারা নিজেরাই ভাঙবে, আপনারা ভাঙ্গা লাগবে না। হ্যাঁ, আমরা উগ্রতাকে, উশৃঙ্খলতাকে কখনো প্রমোট করব না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, কষ্ট হচ্ছে নাকি আপনাদের?